আসসালামু আলাইকুম। আমার দেশে থাকা প্রিয় মানুষগুলো, প্রবাসে থাকা প্রিয় ভাইয়াপুরা, সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। চলে আসলো আমাদের মুসলিমদের খুশির একটা মাস। আমরা 11টা মাস হামদুম খাই, ঘোরাফেরা করি, কত কিছু করি, মার্কেটিং করি। আসেন আমরা একটা মাস রোজাটা সুন্দরভাবে অনুভব করি। আর এই রোজার মাসটা আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার আম্মু ছোটোবেলায় বলতো, আমার ছোটো ভাইয়ের আমাকে, এই রোজা এসে গেছে, কী খাবি তাড়াতাড়ি খাই ফেলাস। আর আমরা ওরে দূরে পানি টানি খুব খাইতাম। তো আপনাদেরও বলতেছে রোজা কিন্তু এসে গেছে, খুব খাইবেন, ঠিক আছে? আর 2-3 দিন সময়। সত্য কথা কি, রোজার মাস একটা রহমতের মাস। আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আসলে আমাদের সারা বছরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার, কিন্তু আমরা পারি না। যার যেহেতু অ্যাবিলিটি আছে আপনারা এই রোজার মাসে আশেপাশে অসহায় মানুষকে দিবেন। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন থাকলে তাদেরকে দিবেন, পরে বাহিরের মানুষকে দিবেন। দেখেন, আপনি ভালো মন্দ খাবেন, পাশের বাড়ির মানুষ ভালো মন্দ পাইতেছে না, আপনারা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন যাদের অ্যাবিলিটি আছে। আর যাদের নাই তার কোনো গল্পই নাই। আপনার এই রোজার মাসে কী খাবেন, কাকে দান খরচ করবেন, এটা আল্লাহর তরফ থেকে খাতার মধ্যে প্রত্যেকটা ক্ষণিকে ক্ষণিকে দমে দমে এটা আল্লাহ পাক খাতার মধ্যে লিখে রাখবো। হ্যাঁ, সারা বছরই লিখে রাখে, তবে রোজার মাসটা রহমতের মাস। এই মাসটার জন্য আমরা কত মানুষ, আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের ভালো কি লাগে কি না জানি না, সবারই ভালো লাগে অবশ্যই, কথাটা বলে ভুল হবে। আর এই রোজার মাসে যারা প্রবাসী আমার ভাইরা থাকে, তাদের 24 ঘন্টা ডিউটি করতে হবে, আবার বাসায় এসে রান্না করতে হবে। অনেক পরিমাণ, কত সময় 48-45 ডিগ্রি রোদ ওঠে। আমার প্রবাসী বোনরা আছে যারা বাসা বাড়িতে কাজ করে। রোজার মাসে বিশ্বাস যান প্রচুর পরিমাণ কাজ থাকে বাসা বাড়িতে, তারা খানার টাইমটাও পায় না। আল্লাহ পাক আমি দোয়া করি মন থেকে, কারণ আমি একজন প্রবাসী, একযুগ আমার ফ্যামিলি ছাড়া রয়েছে। আমার মতো শত শত প্রবাসী মায়ের ছেলে মেয়ে এই প্রবাসী পড়ে রয়েছে শুধু ফ্যামিলির জন্য। তো আমি আল্লাহ তাআলার কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলিকে, প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদেরকে নেক হায়াত সুস্থতা দান করো। তারা যেই আশা করে প্রবাসের মাটিতে আসছে, তাদের আশা পূর্ণ করে যেন তাদের ফ্যামিলির কাছে ফিরতে পারে। তো যাই হোক, আপনারা যতটুকু পারবেন দেওয়ার চেষ্টা করবেন। অসহায় মানুষ, আপনার মা বাবাকে বেশি বেশি করে খেজমত করবেন, সবসময় করবেন, কারণ মা বাবা দুনিয়া থেকে চলে গেলে আর আসবে না। চলে আসলাম মার্কেটে রোজার বাজার করতে, কারণ আমার আবার বাজার করতে খুব ভালো লাগে। আর আমার ম্যাডাম আমার মার্কেটগুলা, আমার কেনাকাটাগুলো আমার ম্যাডাম অনেকটাই পছন্দ করে। চলে আসলাম ড্রাইভারের সাথে। এটা হলো মক্কা আজাজিয়া জুনুবিয়া বিন দাউদ, এটা ঠিক আছে? যারা থাকেন তারা অবশ্যই চিনেন। যাই হোক, খুব ভালো লাগলো, তাই অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা হিংসা ঝগড়াঝাটি না করে সবাই মিলেমিশে পরিবারের সাথে রোজাটা পালন করবেন। আর আমার অনেক প্রবাসী ভাইরা আছে যারা নাকি এবার বাংলাদেশে যে রোজা করতে চেয়েছিল, ঈদ করতে চেয়েছিল, অনেক দিনের যাওয়া হবে না, কারণ কীভাবে করে যাবো, আমরা তো কপাল পোড়া প্রবাসী, ফ্যামিলির জন্য আসছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রবাসী বোন, সৌদি আরব। আল্লাহ হাফিজ, বাই বাই।